জুলাই জাতীয় সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। ব্যাপক আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে বহুল প্রতীক্ষিত এই সনদ। এই সনদে স্বাক্ষর করবেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। এ নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে এর বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত রয়েছে। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। রাজপথে রক্তস্নাত 24-এর 36 জুলাই আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার 16 বছরের শাসনের। মত দ্বিমত ভুলে 5 আগস্ট রাজনীতির সব পথ মিশেছে ফ্যাসিবাদ বিরোধী স্রোতে। জুলাই আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে জুলাই জাতীয় সনদের দাবি পূরণে চাপ বাড়ছিল রাজনৈতিক মহলে। অবশেষে 15 অক্টোবর সই হচ্ছে বহু প্রতীক্ষিত সনদে, যেখানে থাকছে রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকারনামা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন রাজনৈতিক দল। ঐতিহাসিক ক্ষণ উদযাপনের অপেক্ষায় জুলাই যোদ্ধারা। তবে তাদের কেউ কেউ চান জাতীয় নির্বাচনের আগেই গণভোট, আবার কেউ বা চান নির্বাচনের দিনই গণভোট হোক। স্বাক্ষর যে হচ্ছে এটা এতদিন পরে আমাদের চির আকাঙ্ক্ষিত একটা বিষয়। এটা আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়, কিন্তু কথা হচ্ছে শুধু সেটা স্বাক্ষর হয়ে থাকলেই হবে না। আমরা চাই যেন এটা প্রপারলি বাস্তবায়িত হয়। এটা হচ্ছে আমাদের কাছে মেন চাওয়া, যেন সরকার এটা পুরোপুরিভাবে বাস্তবায়ন করে। আশা করছি এটা বাস্তবায়িত হলে দেশের জুলাই যে বিপ্লবটা হয়েছে সেটা চিরস্থায়ী হবে। গণভোট না হওয়ার আগ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করা যাচ্ছে না। এই ইন্টারিম গভর্নমেন্ট নভেম্বরের দিকে কিংবা সুবিধাজনক সময় জাতীয় নির্বাচনের আগে অবশ্যই এই গণভোটটা নিয়ে থাকে, তাহলে একটা সুবিধা হবে যে তারা বিভিন্ন যে ধারার কাজগুলো শুরু করতে পারবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে রাষ্ট্রবিজ্ঞানীর মতে জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। তা নয়তো তা বাস্তবায়নের যে কোনো চেষ্টাই ব্যর্থ হবে। পুরো সমস্যাটি হচ্ছে রাজনৈতিক, এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারাও এখানে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবেন। ফলে তাদের একেবারে ফুল কনসেন্ট থাকা, তাদের ফুল ঐক্যমত থাকা, এটা খুব জরুরি। তো এই গ্যাপটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই চ্যালেঞ্জটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে 15 তারিখ সনদ স্বাক্ষরিত হলেও আগামী নির্বাচনের পরে এই সনদের সবগুলো ধারাকে সম্মান দেখানো হবে কিনা, সবগুলো ধারাকে অ্যাকোমোডেট করা হবে কিনা আগামী দিনের সংবিধানে, এটি একটি প্রশ্নের মধ্যে থেকে যাবে। রাষ্ট্রবিজ্ঞানীরা আরো বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারেরই উচিত জুলাই সনদ বাস্তবায়নের দিকে পদক্ষেপ নেওয়া, যা বহাল রাখবে পরবর্তী নির্বাচিত সরকার। একটি সনদ, অনেক আশা। জুলাই যোদ্ধাদের দীর্ঘ প্রতীক্ষার ফসল এই জাতীয় জুলাই সনদ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই এই জুলাই সনদ স্বাক্ষর করতে পারবে কি অন্তর্বর্তীকালীন সরকার, নাকি এই রাজনৈতিক জটিলতার আবর্তে হারিয়ে যাবে জাতীয় জুলাই সনদ। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।